এক সময় এক অত্যন্ত বুদ্ধিমান আর দূরদর্শী রাজা ছিলেন। তিনি বুঝতেন যে একটা দেশকে সত্যিকারের শক্তিশালী করে তোলে শুধু তার সেনাবাহিনী বা ধনসম্পদ নয়, বরং সে দেশের সাধারণ মানুষের মনের জোর, তাদের পরিশ্রম আর যে কোনো সমস্যা পার করার ইচ্ছে। তাই তিনি একদিন তার ছেলেদের একটা বিশেষ শিক্ষা দেওয়ার জন্য একটা দারুণ বুদ্ধি বের করলেন। সকালবেলা তিনি তার সৈন্যদের ডেকে বললেন, এই রাস্তার ঠিক মাঝখানে একটা বিরাট পাথর রেখে দাও। আমি দেখতে চাই মানুষ কিভাবে এর মুখোমুখি হয়। রাজা তার কথা মতো সৈন্যরা বিশাল একটা পাথর রাস্তার মাঝখানে রেখে চলে গেল। রাজা তার ছেলেদের নিয়ে উঁচু একটা টাওয়ারে উঠে বসলেন। সেখান থেকে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রথমেই সেই রাস্তা দিয়ে আসলেন রাজার কিছু ধনী সভাসদ। তারা রথে চড়ে দাসদাসী নিয়ে বেশ জাঁকজমক করে যাচ্ছিলেন। কিন্তু বিরাট পাথরটার কাছে এসে তাদের রথ থেমে গেল। সঙ্গে সঙ্গে তারা রেগেমেগে চিৎকার করতে লাগলেন, এ কেমন রাজা, রাস্তা পর্যন্ত পরিষ্কার রাখতে পারেন না। তারা গালিগালাজ করলেন, কিন্তু কেউই পাথরটা সরানোর চেষ্টাটুকুও করলেন না। শেষমেশ বিরক্ত হয়ে তারা অন্য পথ দিয়ে চলে গেলেন। একটু পর এলেন কিছু কৃষক। সারাদিন খেটে ক্লান্ত শরীর নিয়ে তারা দল বেঁধে ফিরছিলেন। পাথরের কাছে এসে তারা দাঁড়িয়ে পড়লেন। তারপর একে অপরের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই এটা ওপরওয়ালার ইশারা, হয়তো তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই বলে তারা কিছুক্ষণ প্রার্থনা করলেন, দু একটা কথা বললেন, তারপর হাসি মুখে আবার নিজেদের পথে চললেন। পাথরটা কিন্তু ঠিক ওখানেই রয়ে গেল। এরপর এলেন এক বীর যোদ্ধা। তিনি ছিলেন রাজার সবচেয়ে বিশ্বস্ত নাইট, খুব সৎ আর দায়িত্ববান। বিরাট পাথরটা দেখে তার মনে হলো এটা হয়তো কোনো বিপদের কারণ হতে পারে। তিনি আর একটুও দেরি করলেন না, ঘোড়া ছুটিয়ে চলে গেলেন রাজাকে খবর দিতে। যদিও তিনি কর্তব্যবোধ থেকেই কাজটা করলেন, কিন্তু নিজে একবারও পাথরটা সরানোর চেষ্টা করলেন না। এভাবে একজন একজন করে মানুষ আসতে থাকলো। কেউ পাথর দেখে থামল, গালি দিল, কেউ ওপরওয়ালার নাম নিল, আবার কেউ কেবল অন্যের ওপর দায়িত্ব চাপিয়ে চলে গেল। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল। চারিদিকে সন্ধ্যা নেমে এলো। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে এলেন একজন সাধারণ কৃষক। সারাদিন খেতে ক্লান্ত, সারা শরীর ঘামে ভিজে গেছে, আর পিঠে ভারী একটা জিনিস। তবুও পাথরটা দেখে তিনি দাঁড়িয়ে একটা গভীর শ্বাস নিলেন। তার মনে হলো, আমি যদি এটা না সরাই, কাল আবার অনেক মানুষের কষ্ট হবে। রাজা তো সবসময় নজর রাখতে পারবেন না, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। এই ভেবে তিনি তার ভারী জিনিসটা রাস্তার এক পাশে রেখে দিলেন। তারপর দু হাত দিয়ে পাথরটা ঠেলতে লাগলেন। ঘামে ভিজে গেল তার শরীর, নিঃশ্বাস ভারী হয়ে উঠল, হাতের পেশিগুলো কাঁপতে থাকল। তবুও তিনি হাল ছাড়লেন না। এক সময় সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিতে দিতে শেষ পর্যন্ত পাথরটা রাস্তার বাইরে সরাতে সফল হলেন। কিন্তু তখনই তার চোখে পড়ল এক অদ্ভুত জিনিস। পাথরের নিচে একটা চামড়ার থলি, আর তার ভেতর ভর্তি ঝকঝকে সোনার মুদ্রা। কৃষক অবাক হয়ে গেলেন। তিনি চারপাশে তাকালেন, যেন বিশ্বাসই করতে পারছেন না। ঠিক তখনই রাজা তার ছেলেদের নিয়ে টাওয়ার থেকে নেমে এসে কৃষকের সামনে দাঁড়ালেন। রাজা হাসলেন আর বললেন, এই সোনার মুদ্রা তোমারই প্রাপ্য, কারণ তুমি একমাত্র মানুষ যে নিজের দায়িত্ব বুঝে এই বাধাটা সরাতে চেষ্টা করেছ। আর এটাই আমি আমার ছেলেদের শেখাতে চাইছিলাম। রাজা তার ছেলেদের দিকে ফিরে বললেন, মনে রেখো, জীবনের বাধাগুলো পথ আটকে দেওয়ার জন্য আসে না, বরং এই বাধাগুলোই আমাদের আসল পথ তৈরি করে। আমরা যখন এই বাধা পার হই, তখনই আমরা আরও শক্তিশালী হই, উন্নতির পথে এগোই, আর সত্যিকারেও সম্মান পাই। ছেলেরা চুপচাপ দাঁড়িয়ে রইল। তাদের চোখে এটা পরিষ্কার হয়ে গেল যে এই শিক্ষা তারা কোনো বই পড়ে শিখতে পারত না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
আপনার একটি কমেন্ট আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেবে। ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেবার জন্য। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।